আবাস তালিকায় নাম না থাকায় কাটমানির টাকা ফেরত চাইতে এসে শাসক দলের পঞ্চায়েত সদস্যের স্বামী এবং ছেলের হাতে আক্রান্ত এক উপভোক্তা। ঘটনাকে ঘিরে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বড়ই এলাকায়। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা দুর্গা প্রসাদ সাহাকে আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাসখানেক আগে 30,000 টাকা নেয় এলাকার পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা। কিন্তু আবাস তালিকা প্রকাশিত হলে সেখানে তাদের নাম দেখতে পাননি। এরপরে দুর্গাপ্রসাদ বাবু টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েত সদস্যের স্বামী এবং ছেলে মিলে চড়াও হয় তার উপর। চলে বেধড়ক মারধর। অসুস্থ হয়ে দুর্গাপ্রসাদ বাবু হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্তের পরিবারের। ওই ঘর নিয়ে ঘর আসেনি, এই জন্য ঘরে টাকা নিয়ে গিয়েছিল মেম্বার 30,000। হ্যাঁ গিয়েছিল, এই জন্য তো মারধর করেছে মেম্বার স্বামী ছেলে ছেলে। কাকে মারধর করলো? আমার স্বামীকে আজকে হয়েছে, এই পার্কে ক্যাম্প হয়েছে। ঘুষে খুব মেরেছে, নাক খেতে রক্ত ভরে রেখে দিয়েছে মাথাটা। কবে নিয়েছিল 30,000 টাকা? 1-1.5 মাস আগে নিয়েছি। ওই ঘরের জন্য ঘর আসবে তো মেঙেছে 30,000 টাকা, তো ঘর দিব, ওই টাকাটা ঘর দিয়ে দিব। আর টাকাটা কার হাতে দিয়েছিলেন? স্বামীর হাতে, শকুন্তলার স্বামী মেম্বারের হাতে। আচ্ছা, ঘর দিয়ে দিব, দাও 30,000 টাকা। আমরা তো জানি দিয়ে দিয়েছে, আর কালকে মাংতে গেছে, ঘর এসেনি, তো নাম এসেনি লিস্টে, তো বললো দিয়ে টাকা, তো এই জন্য টাকা চাইতে গেলেই তো মেরেছে। বলছি কি চাইছেন এখন আপনারা? আমরা এখন টাকা চাইছি, শাস্তি চাইছি, এই হোক, মারেছে তো শাস্তি হোক, টাকা নিব, শাস্তি হবে। বলছি কতজনের নামে অভিযোগ করলেন আজকে? 4 জন। যদিও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহা, এমনকি মারধর বা গন্ডগোলের বিষয়েও তার কিছু জানা নেই বলে দাবি করেছেন তিনি। কোনো গল্পই নাই, এগুলো আমরা আদৌ জানি না, কোনো ওর সঙ্গে আমাদের কোনো ইয়েও নাই। আমি মিটিংয়ে গেছিলাম, মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হই হাল্লা, তো আমাকে গালাগালি করছে, ওগুলো নিয়ে বলছি এগুলো তো আমরা কিছুই জানি না, কি লিস্টে নাম হয়েছে না হয়েছে এগুলো উপর থেকেই ভেরিফাই করবে, তারপরে এই হবে, এগুলোর মধ্যে আমরা নাই। এই নিয়ে আমার ছেলেকে উঁচুনো ধরে আমাদের বাড়ির সামনে ধাক্কাধুকি করে মারধর করা হয়েছে। দুর্গাপ্রসাদ সাহা, অনিতা সাহা, এগুলোর কোনো গল্পই নাই, আমরা এগুলো কিছুই জানি না। না, আমি এগুলোর সম্পর্কে কোনো জানিও না, টাকার কোনো গল্পও নাই, আমরা এগুলো কোনো অভিযোগই নাই আমাদের। আমরা এগুলো কোনো তালিকা আমরা করি না, এগুলো তালিকা কি হচ্ছে না হচ্ছে প্রশাসন আইনের জায়গায় করবে, এমনি আমরা কোনো যুক্ত নাই। ষড়যন্ত্রণা করা হচ্ছে, যেহেতু আমি টিএমসির মেম্বার, আমাকে কি করে ফাঁসানো যায়, আমাকে কি করে বঞ্চিত করানো যায়, এটার জন্য ওরা সবাই উঠে পড়ে লেগেছে, দেখে মেম্বার থেকে একে হেনস্থা করা হোক।